আচ্ছা, এবার চলুন দেখে নিই আমরা এই কোর্সে কি কি শিখব। আমরা বেসিক থেকে অ্যাডভান্স যে সি শার্প আছে এটা আপনাদেরকে শেখাবো। তারপর এমভিসি আর্কিটেকচার প্যাটার্ন কি এবং কিভাবে কাজ করে এটা আপনাদেরকে শেখানো হবে। রাউটিংটা কি, রাউটিং কিভাবে আপনি কনফিগার করবেন, রাউটিংটা কিভাবে কাজ করে এই জিনিসটা দেখানো হবে। আপনি কিভাবে কন্ট্রোলার থেকে ভিউতে ডাটা পাস করবেন, আবার ভিউ থেকে কন্ট্রোলারে ডাটা পাস করবেন। হ্যাঁ, সো এই দুটা জিনিসই আপনাদেরকে কভার করানো হবে। পার্সিয়াল ভিউটা কি, পার্সিয়াল ভিউটা কোথায় আপনি ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, কিভাবে কল করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে কম্পোনেন্টস কি, কম্পোনেন্টস আপনি মাল্টিপল কম্পোনেন্টসকে কিভাবে হ্যান্ডেল করতে পারবেন, এক কম্পোনেন্টস থেকে আরেক কম্পোনেন্টসকে কিভাবে কল করবেন, লাইক প্যারেন্ট কম্পোনেন্টস থেকে চাইল্ড কম্পোনেন্টে ডাটা পাস করবেন, আবার চাইল্ড কম্পোনেন্ট থেকে প্যারেন্ট কম্পোনেন্টে কিভাবে ডাটা পাস করবেন। এই জিনিসগুলো এই জিনিসগুলো হচ্ছে এই কোর্সে কভার করানো হবে। তারপর হচ্ছে অটোমেটেড অ্যান্ড কোড বেস মাইগ্রেশন, মাইগ্রেশনের টেকনিক দেখানো হবে এবং মাইগ্রেশন থেকে কিভাবে আপনি ডাটাবেস জেনারেট করবেন এন্টিটি ফ্রেমওয়ার্কের মাধ্যমে এটা দেখানো হবে। মডেল বাইন্ডিং, ডাটা অ্যানোটেশন, মডেল ভ্যালিডেশন কিভাবে করবেন এই জিনিসগুলো দেখানো হবে। তারপর ডিপেন্ডেন্সি ইনজেকশন কি, এটা কিভাবে কাজ করে, এবং রিপোজিটরি প্যাটার্নটা কি, এটা কিভাবে আপনার সফটওয়্যার ডেভেলপ করবেন এবং এটার মাধ্যমে কিভাবে আপনি একটা ক্রাউড অ্যাপ্লিকেশন বানাবেন ইউজিং এন্টিটি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে। হ্যাঁ, এটা আপনাদেরকে দেখানো হবে। আচ্ছা, আইডেন্টিটি ফ্রেমওয়ার্কটা কি এবং কিভাবে আইডেন্টিটি ফ্রেমওয়ার্কটা ইনস্টল করবেন, এবং হচ্ছে অথরাইজেশন অথেন্টিকেশন কি, আপনি একটা আপনার মাল্টিপল ইউজার থাকবে, আপনি এক ইউজারকে এক এক পারমিশন দিবেন, আহ, সেইটা কিভাবে হ্যান্ডেল করবেন আইডেন্টিটি ফ্রেমওয়ার্কের মাধ্যমে সেটা আমরা দেখাবো। এবং একটা লগ ইন অ্যান্ড সাইন আপ সিস্টেম বানাবো যেটা আইডেন্টিটি কোর ফ্রেমওয়ার্কের মাধ্যমে। এবং ফাইনালি হচ্ছে ডাটাবেস কিভাবে ক্রিয়েট করবেন, টেবিল কিভাবে ক্রিয়েট করবেন, টেবিলের প্রাইমারি কি কি, ফরেন কি কি, এগুলা কিভাবে বানাবেন এবং কিভাবে রিলেশন করবেন টেবিলের সাথে, এক টেবিলের সাথে আরেক টেবিলের, এসকিউএল বেসিক সিনট্যাক্স, তারপর জয়েন কিভাবে করবেন টেবিল মাল্টিপল টেবিলের সাথে, এক টেবিল থেকে আরেক টেবিল এবং মাল্টিপল টেবিলের, সিম্পল কোয়েরি থেকে কমপ্লেক্স কোয়েরি কিভাবে করবেন, স্টোর প্রসিডিউর কিভাবে বানাবেন এবং স্টোর প্রসিডিউর কিভাবে আপনার অ্যাপ্লিকেশনে কল করবেন। হুম, আবার যদি এমন চান যে আপনি একটা সার্ভিস বানাবেন স্টোর প্রসিডিউরের মাধ্যমে, আপনি টাইমার সেট করবেন যে আমার এই সার্ভিসটা ১ ঘন্টা পর পর চলবে। এই স্টোর প্রসিডিউরটাতে একটা ফাংশন থাকবে। এই ফাংশনটা ১ ঘন্টা পর পর এক্সিকিউশন হবে। এটা কিভাবে আ বানানো যায় এটা আমরা দেখাবো। তারপরে এসকিউএল সার্ভারের ফাংশন কি? ফাংশনগুলা কিভাবে কাজ করে? কি, কি ফ্যাসিলিটি আছে ফাংশন ব্যবহার করে? এটা আমরা কভার করব। ওকে? ফাইনালি যেটা করব, একটা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বানাবো। যেটা আমাদের ফুল কোর্স কনটেন্ট কমপ্লিট হওয়ার পরে স্টুডেন্টের ফিডব্যাক নিয়ে যে ওনারা কি টাইপের অ্যাপ্লিকেশন বানাতে যাচ্ছে এই টাইপের আমরা একটা অ্যাপ্লিকেশন বানাবো এবং ফুললি আমি আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশনটাতে সাপোর্ট দেব এবং আমাদের যে এক্সিস্টিং সফটওয়্যারগুলো আছে এগুলা আমরা দেখাবো আপনাদেরকে আইডিয়া নেওয়ার জন্য, এবং আপনি কিভাবে বাগ ফিক্সিং করবেন আমরা মাঝে মাঝে আপনার আমাদের যে এক্সিস্টিং প্রোডাক্টগুলো আছে এগুলাতে কাজ করতে দেব। ওকে, থ্যাংক ইউ।